সকলকে নববর্ষের 2026 সনের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি পর্ব শুরু করছি। আমি অ্যামিজারের ব্যবহার সম্পর্কে কথা বলবো। এটা হয়তো কয়েকটি পর্ব লাগবে শেষ করতে। যাই হোক, এখন আংশিক কিছু বলছি। অ্যামিজার বি ভার্ব হিসাবে করা হয় প্রেজেন্ট ফর্মে। এখানে কয়েকটি ক্ষেত্রে এটা ব্যবহার হইতে পারে। যেমন পরিচয়ের ক্ষেত্রে অ্যামিজার ব্যবহার হয়। আই এম এ স্টুডেন্ট, আই এম এ ম্যান, এরকম করে পরিচয়কে। হি ইজ এ টিচার, পরিচয় অবস্থার ক্ষেত্রে হইতে পারে। হি ইজ সিক, তার অবস্থা সিক। আর এগুলো প্রতিটা সেন্টেন্সেরই আবার নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্স এগুলি করা যায়। ইজ হি সিক বা হি ইজ নট সিক, প্রতিটা সেন্টেন্স এরকম হয়। নেগেটিভ ইন্টারগেটিভ তো আসবেই। ইন্টারগেটিভ অবশ্য আলাদা সেন্টেন্স, অ্যাসার্টিভের মতো আরেকটা ফর্ম। এটা হলো অবস্থা। তারপর লিখে পরিচয় অবস্থা স্থান হিসাবে আই এম অ্যাট হোম, হি ইজ নট অ্যাট হোম। এরকম করে অবস্থা বুঝাইতে বলে। বয়স বুঝাইতে আই এম 50 ইয়ার্স ওল্ড। আই এম 50 মানে 50 ইয়ার্স আর কি, বয়স বোঝাচ্ছে। তো এরকম যদি হয়, বয়স বোঝাতে হইতে পারে। কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হইতে পারে। আই এম রিডিং, হি ইজ কুকিং। এরকম কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের ব্যবহার হইতে পারে। তারপর অ্যামিজারটা কি ভার্ব অনুযায়ী কী হবে? আয়ের সাথে এম বসবে, আর তা না হলে সমস্ত সিঙ্গুলারে ইজ বসবে, প্লুরালে আর বসবে। ইউ বাদে, ইউটা সিঙ্গুলার হইলেও আর বসবে, প্লুরাল হইলেও আর বসবে। এইভাবে করে অ্যামিজারের ব্যবহার আমি আরও পর্যায়ক্রমে আরও দেখাবো। আমি এটা শর্ট ভিডিও করতেছি বলে আমি এটাকে আর বাড়ালাম না। পরবর্তীতে অ্যামিজারের আরও ব্যবহার আমি পর্যায়ক্রমে বলবো। থ্যাংক ইউ।